الحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এবং তার সন্তান ভবিষ্যতের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পিতা পুত্র মিলে যখন কাবা শরীফের পুনরায় নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন যে তুমি জাবালে আবি কুবায়সে চড়ে এলান করে দাও যেন বিশ্ববাসী যারা সমর্থবান তারা যেন সকলেই দূর দারাজ যেখান থেকে হোক না কেন এই ঘরে জিয়ারত করতে আসে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন কী করে আওয়াজ পৌঁছাবে? আল্লাহ বললেন তুমি আওয়াজ লাগিয়ে দাও, পৌঁছে যাবে। আপনি গ্রিন হাউসে বসে একটা আওয়াজ দিবেন, গোটা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে। মানুষের যান্ত্রিক মাধ্যমে পৌঁছে যাচ্ছে এখানে, আর ওইটা তো আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজেই বলেছেন, দায়িত্ব নিয়েছেন আমি পৌঁছে দেবো। আর আল্লাহর কাছে সমস্ত কিছু অনলাইনে হয়, অফলাইনে কিছু হয় না। এইখান থেকে আপনার আমার তাসবিহ তিলাওয়াত এবং নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছু হয় সব অনলাইনে আল্লাহর কাছে রেকর্ড হয়, অফলাইনে কিছুই হয় না। অতএব ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করেছেন এবং সেইটা রুহের জগতে যারা বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে সক্ষম হবে তাদের কানে কানে পৌঁছে দেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু নিজের দায়িত্ব নিয়েছিলেন, অতএব সকলের কাছে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ সকলেই যাদের কাছে আওয়াজ পৌঁছেছে আল্লাহর ঘরে তারা অবশ্যই জিয়ারত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সঙ্গে তার সন্তুষ্টি অর্জনের জন্য জিয়ারত করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, কথা অনেক লম্বা, আমি চাইতে যাচ্ছি না। আর একটি আয়াত পড়েছি, ওই আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরের দিকে যারা যেতে সক্ষম পারবেন তাদের প্রত্যেকের উপরে আল্লাহর ঘর জিয়ারত করা হচ্ছে ফরজ, এবং আল্লাহর জন্য করতে হবে। ডিগ্রি নেওয়ার জন্য, মানুষের কাছে একটা নিজের প্রভাব বিস্তার করার জন্য, বা মানুষের কাছে নাম কেনার জন্য, লোকে আমাকে এই বলবে সেই বলবে, এই জন্য যদি হয় তাহলে কিন্তু সবটা বেকার হয়ে যাবে। একমাত্র আল্লাহর জন্য এই ইবাদতরা হতে হবে। কারণ এখানে টাকা পয়সা লাগে, এখানে শ্রম লাগে, এখানে বিবেক বুদ্ধি লাগে, এখানে শিক্ষা দীক্ষা সবটাই লাগে, আখলাক চরিত্র সবটাই লাগে। সব কিছুকে মিলিয়ে হজ হয়। আর হজের সময় একটা কথা মাথায় রাখতে হয় যে আমি যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আমলটা সুন্নত অনুযায়ী আদায় করতে পারি। যদি আমি করতে পারি তাহলে আমার হজটা ইনশাআল্লাহ সফল হবে। আর যদি আমি নিজের মতো করে চলার চেষ্টা করি তাহলে কিন্তু সবটাই বেকার হয়ে যাবে। ওখানে আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন, আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আপনাকে আমাকে করতে হবে। শেষ কথা যেটা বলি আর শেষ করব, সেটা হচ্ছে যে আমরা যখন ইহরাম পরব মাথায় রাখবো আমি আমার গুনার কাপড়টা খুলে ফেললাম। ইহরাম পরার আগে আমি যখন পুরাতন কাপড়টা শরীর থেকে খুলবো এই নিয়তটা করি যে আমি আমার গুনার কাপড়গুলো সবটাই মন প্রাণ থেকে সব দিকে তুলে ফেলে দিলাম। আর যখন ইহরামটা পরব নিয়ত করি যেন আমি তাকওয়া তাহারাতের লিবাসটা পরলাম। যদি এই নিয়তটা করতে পারি, এই মানসিকতা নিয়ে যদি পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ কাজ হবে। যখন তালবিয়া পড়ব, যখন এটা মনে করে নিই যে আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি হাজির, এই তালবিয়া পড়ার সময় মাথায় রাখি, মনে প্রাণে গেঁথে নিই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গাতেই আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন, জানছেন। অতএব আমাকে আমি আল্লাহর দাস, তার দাসত্ব করতে হবে, তার হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে, ফরমান অনুযায়ী চলতে হবে এবং সেইভাবেই আমলগুলো করতে হবে। যদি এই নিয়েতেই তালবিয়াটা পড়ি ইনশাআল্লাহ তালবিয়াটাও সার্থক হবে। এরপরে যখন আমি পৌঁছে যাব বাইতুল্লাহ শরীফে, যখন আমি হাজরে আসওয়াদকে যখন চুমু খেতে যাব, যেমন করে হোক তার কাছে পৌঁছাবো, সম্পর্ক তার সঙ্গে জুড়বো। কারণ হাজরে আসওয়াদের সঙ্গে সম্পর্ক জোড়া ছাড়া তাওয়াফ হবে না। অতএব তখন যেন নিয়ত করি যে আমি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে তৈরি এই জান্নাতি পাথর যার টুকরোটা এই জায়গায় লাগানো আছে, আমি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দস্তে মুবারকে চুম্বনটা দিচ্ছি। নিয়ত করতে অসুবিধা নেই, তার কুদরত হাতে দিচ্ছি, নিয়তটা যেন করি, তাহলে চুম্বনটা ঠিক হবে, ধাক্কাধাক্কি হবে না, মারামারি হবে না। চুমু খাওয়াটা ফরজ নাই, ইস্তিলামটা হচ্ছে আসল, আল্লাহ রসুলের সুন্নতটা হলো আসল। সেই জন্য এটা খেয়াল রাখি। তারপরে যখন তওয়াফটা শুরু করব, যখন আল্লাহর দরবারে আল্লাহর ঘরে হাজিরা দিচ্ছি, খোদা প্রেমিক বলে আমি নিজেকে দাবি করে তার ঘরে পৌঁছেছি, এবং প্রেমের শেষ স্থান হচ্ছে এটা খোদা প্রেমিক হওয়ার, যে কলমা নামাজ ইত্যাদি যাই করি না কেন সব প্রেমের শেষ হলো, সব কিছু ত্যাগ করে দিয়ে প্রেমিকের কাছে পৌঁছে যাওয়া।
প্রেমের কাছে পৌঁছতে পারবো না, তার ঘরে পৌঁছেছি। অতএব তার ঘরের আদব সব কিছু রক্ষা রেখে, খেয়াল রেখে যেন তওয়াফটা করি। যখন ছুটবো, ভ্রমণ করব, ইত্যাদি করব, মনে যেন করি আল্লাহর কাছেই ছুটছি, আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু যে সুন্নত, সেই সুন্নত অনুযায়ী, সেই তরিকা অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। সাফা মারওয়াতে যখন যাব, সেই সময় যেন মনে করি যে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে যে ত্যাগ তিতিক্ষা এবং যে কষ্ট স্বীকার করে সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানের জীবন রক্ষার জন্য সব কিছু করেছিলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্যের জন্য, আমি আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য এই জায়গাতে ছুটাছুটি করছি এবং এই জায়গায় সাফা সাই করছি, যে সাফা এবং মারওয়াতে আমি যাতায়াতটা করছি। এইটা যেন নিয়তটা করি। তার কারণ হচ্ছে, যদি আমার নিয়ত না হয় না, তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে, সবটাই বেকার হয়ে যাবে। আর যত পারবেন, আসল হচ্ছে এই আমলগুলো, এর সঙ্গে আপনি দোয়া পড়বেন, তসবিহ পড়বেন, কোরআন পড়বেন, এইগুলো পড়বেন, আরও উত্তম শোনায় সোহাগা হবে। কিন্তু এই আমলগুলো বাদ দিয়ে শুধু যদি দোয়ার পিছনে পড়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমলগুলো হচ্ছে মূল। তার কারণ বুবা সেও তো হজ করে, সে তো কিছুই বলতে পারে না। আল্লাহ তাআলা এটা দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দিল দেখেন, আমল দেখেন। আমলে কতটা স্বচ্ছতা আছে আর দিলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এটা আল্লাহ দেখেন। সেই জন্য আমরা স্বচ্ছ নিয়েতে, পরিষ্কার পরিচ্ছন্ন মনোভাব নিয়ে কাজগুলো করবো, তাহলে ইনশাআল্লাহ সব জায়গায় সফল হব। এবং শেষমেশ যখন আমি মিনা থেকে আবার আরাফায় পৌঁছাবো, মা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় ক্রন্দন করেছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। আমি ওই জায়গায় পৌঁছাবো আল্লাহকে পাওয়ার জন্য, এই নিয়েতে পৌঁছাই, সেইভাবেই আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ কামিয়াব হব। এবং এর সাথে সাথে জাবাল রহমত মুজদালিফায় যখন পৌঁছাবো, সেই জায়গাতে পৌঁছে কমসে কম নিয়তটা করি, আল্লাহ হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আমার উপরে যা ছিল আমি আদায় করে এসেছি। আগামী দিন ইনশাআল্লাহ কোনো রকম আমি কোতাহি করব না, আমি কোনো রকমের শিরকতা করব না। যার যা হক আছে প্রত্যেকের হকগুলো আমি আদায় করব, সঠিকভাবে চলবো এবং স্বচ্ছতাকে মান্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে চলার চেষ্টা করব। এই নিয়তটা ওই জায়গায় করি এবং দোয়া খায়ের যা কিছু করার করি। এর সাথে সাথে যখন আমি মুজদালিফা থেকে আবার মিনাতে এসে পৌঁছাবো, শয়তানকে যখন কাঁকর মারবো, নিয়তটা আমি করি যে আমি শয়তান আমার শত্রু, চিরশত্রু। কোরআন বলেছে চিরশত্রু, চিরশত্রুকেই কাঁকর মারছি আমি। ওখানে হাসতে খেলতে নয়, ওখানে অন্য কিছু করার জন্য নয়, আমি শয়তানকেই কাঁকর মারছি, সে আমার চিরশত্রু। ওখানে জুতো মারা নাই, ওখানে লাঠি মারা নাই, ওখানে যা বলা আছে কাঁকরটাই আপনাকে আমাকে মারতে হবে। এটাই সুন্নত, এটাই আল্লাহ রসুল দেখিয়েছেন। আপনি আমি শয়তানকে যতটা ঘৃণা করি, তার থেকে আল্লাহ রসুল অনেক বেশি করতেন। যদি জুতো মারা অন্য কিছু হতো, তাহলে আল্লাহ রসুল আগে মেরে আসতেন, কিন্তু কাঁকর মেরেছেন। অতএব সেই সুন্নত অনুযায়ী আপনাকে মূলত শয়তানের সঙ্গে শত্রু দ্বারা প্রমাণ করতে হবে এবং শয়তান আমার চিরশত্রু, অন্তরে এই জায়গাটাও দিতে হবে। এবং ওইখানে যেমন আমি শয়তানকে শত্রু মনে করে কাঁকর মারছি, এখানেও এসে যেন শয়তানকে শত্রুই মনে করি, তাহলে ইনশাআল্লাহ আপনার আমার সবটাই হবে। আর যখন আমি মুলতাজিমে হাত দেবো, তখন আমি কমসে কম বলি, আল্লাহর ঘরে এসে কড়াটা নাড়া দিচ্ছি, আল্লাহকে বলছি দরজাটা খুলুন একবার। এই নিয়তটা করি, আল্লাহর ঘরের দরজায় আমি হাত দিয়েছি। অতএব সেই পবিত্রতা মন নিয়ে, স্বচ্ছ মন নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুকে বজায় রেখে মুলতাজিম যেন ছুঁই এবং কাবা শরীফটা যখন গিলাফটা যখন ছুব, তখন এই নিয়তটা করি, আল্লাহর ঘরের পর্দাটা ছুঁলাম, আল্লাহ জান্নাতে এবং সর্ব জায়গাতেই তোমার সান্নিধ্য দেওয়া দিও এবং তোমার যেন নিকটতম বান্দা হতে পারি এবং তোমার প্রিয় হতে পারি, তোমাকে রাজি খুশি করে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিকটাও তুমি দিও। এই স্বচ্ছতা মন নিয়ে যদি চলি, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হব। এবং তওয়াফ জিয়ারত করে যখন আসবো, তখন মনে রাখি, আল্লাহ তোমার ঘরে জিয়ারত করতে এসেছিলাম, হয়তো আমার জীবনের শেষ, বলা যায় না কি হবে না হবে, তো তোমার জিয়ারত, তোমার দর্শন যেন অবশ্যই জান্নাতে পাই এবং তোমার নিকটতম বান্দা হতে পারি, সেই তৌফিক তুমি দিও। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের সফরকেও কবুল করবেন এবং সকলে একে অপরের পাশে আপনার সহৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে থাকতে পারবো, প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করতে পারবো। কিন্তু আল্লাহ রসুল আল্লাহ তাআলা একটা বলেছিলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। সফর যখন করবে হজের, বিশেষ করে নিজের সমস্ত রকম প্রয়োজনীয় যা কিছু
তোমার দরকার হবে সবটাই নিজে ব্যবস্থা করে নিয়ে যেও। পরমুখাপেক্ষী হলো না। সব থেকে বড় কাজ হচ্ছে এই সফরের, আমি যেন পরমুখাপেক্ষী না হয়, নিজের কাজটা যেন নিজে করে নিই, এবং নিজের কাজটা নিজে করে নেওয়ার পর তারপরে আমার সাথী যে থাকবে তার কাছে আমি সহযোগিতার হাতটা যেন বাড়াই, হাসি মুখে পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বান্দাকে সহযোগিতা করার নিয়েতে এবং আল্লাহর ঘরের মেহমানকে সহযোগিতা করার নিয়েতে কাজটা যদি করি, তাহলে ইনশাআল্লাহ সবটাই আমাদের কামিয়াবির পথ দেখাবে এবং সবটাই আমাদের জন্য আখিরাতের পাথেও হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে এক হয়ে নেক হয়ে তাকে রাজি খুশি করার জন্য, তাকে পাওয়ার জন্য এই সফর করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।